हाय फ्रेंड्स, टक जल दिए फुचका तो अनेक खेয়েছো। आज বানানো যাক পিৎজা ফুচকা। আর এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও খুবই টেস্টি। তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা। প্রথমেই এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু, এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর, পেঁয়াজ কুচি, স্প্রিং অনিয়ন আর কাঁচা লঙ্কা কুচি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, তোমরা চাইলে অরিগানোও দিতে পারো, আর একটু লবণ। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মেয়োনিজ আর টমেটো সস। তোমরা চাইলে এখানে পিৎজা সসও অ্যাড করতে পারো। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো দেখো এটা মাখা হয়ে গেছে। এবার চলো ফুচকাগুলো ভেজে নেওয়া যাক। এখানে আমি বাজার থেকে যে রেডিমেড ফুচকাগুলো কিনতে পাওয়া যায় ওগুলো নিয়েছি। এগুলো এখন তেলে ভালো করে ভেজে নেব। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न। তো দেখো আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এবার আমি এই ফুচকাগুলোর ভেতরে আগে থেকে বানিয়ে রাখা পুরটা ভরে নেব। দেখো একটা ফুচকা বানানো হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নেব। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे। তো সবগুলো ফুচকা বানানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো চিজ। এবার সবগুলো ফুচকায় ভরে ভরে চিজ দিয়ে দিতে হবে। अगर मगर बारी बारी जिया कोई उछाले, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স। नहीं गेंद लागे। তো সবগুলো আমার তৈরি হয়ে গেছে। চলো এবার এগুলো একটু গরম করে নেওয়া যাক। এবার একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি নুন, আর এতে বসিয়ে দেবো একটা স্ট্যান্ড। এবার এর ওপরে ফুচকার প্লেটটা খুব সাবধানে বসিয়ে দিতে হবে। আর এটা 5 মিনিটের জন্য এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যতক্ষণ না চিজটা মেল্ট হয়ে যায়। 5 মিনিট বাদেই দেখো আমাদের পিৎজা ফুচকা একদম রেডি। তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের পিৎজা ফুচকা। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো ছিল। মনে হবে পিৎজা ফুচকা একসাথে খাচ্ছি। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর তোমাদের পছন্দের কোনো রেসিপি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো দেওয়ার জন্য। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে।